বিধানসভা নির্বাচনের মুহূর্তে প্রাক মুহূর্তের সৌজন্যতার নজির বিজেপির। আগামীকাল চাঁদমারি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় যাওয়ার আমন্ত্রণ জানাতে আজ তৃণমূল পরিচালিত সিউড়ি পৌরসভার যান বিজেপির সহ নেতৃত্ব। তারা ভিভিআইপি কার্ড তুলে দেন পুরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজের হাতে এবং আগামীকাল প্রধানমন্ত্রী সহ যাওয়ার অনুরোধ করেন। যদিও অশোক চট্টরাজ তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো। ছেলেকোটাকে একটাকেও চিনি না, অথচ বললো তো আমরা বিজেপি থেকে এসেছি। চিনি না, একটি কার্ড দিয়ে গেল, একটা কার্ড দিয়ে গেল যে কালকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছে, তাই আপনাদের নিমন্ত্রণ কার্ড। তো এর আগেও তো অমিত শাহ এসছে, প্রধানমন্ত্রী হয়তো প্রথম অমিত শাহ এসছে। কোনদিন এরকম শিষ্টাচার তো বিজেপির দেখিনি, সবই এখন নতুন লাগছে তাদের কাছে, আমাদের কাছে নতুন লাগবে এটা। এর আগে তো অমিত শাহ এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখিনি এরকম কোনো কার্ড টার্ড দেখিনি। বলে গেল কিছু না, বলি যে কাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শিউড়ির মাটিতে পা রাখছেন, এর আগে তিনি কোনোদিন আসেননি, তাই পৌরসভার পৌরপিতা হিসেবে আপনাদের একটি কার্ড, নিমন্ত্রণ কার্ড। যাবেন? যাবেন? কিছুতেই না, কি জন্য যাবো? এখানকার লোক গ্যাসের দাম পয়সা দিয়ে পাচ্ছে না, জিএসটি চরম। এদিকে তো মুখে বলে সনাতনী, পুজোর বাতাসাটার উপর কিন্তু জিএসটি লাগে। এরপর সনাতনী সনাতনী করে বললে হবে? ভোট চাইলে হবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত, গ্যাসের দাম এত, পয়সা দিয়ে পাওয়া যাচ্ছে না, 90টা ওষুধের দাম বেড়ে গেল 20%। এরপর কি করে ভোট চাইতে আসছে প্রধানমন্ত্রী এখানে, বুঝে উঠতে পারলাম না। এবং তার জন্য আবার নিমন্ত্রণ। পৌরসভার যেটুকু দায়িত্ব, বাইরের যে কোনো লোকই আসুক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, বাইরের কোনো লোক এসে সভা টভা করলে, সরকারি অনুষ্ঠান হলেও পৌরসভার তরফ থেকে যা যা কর্তব্য করণীয় সিউড়ি পৌরসভা তা করে দিয়েছে। যেমন মাঠ পরিষ্কার, হ্যালিপ্যাডের জায়গা পরিষ্কার, জলের ট্যাঙ্কার দেওয়া, সবই করে দিয়েছে। এই শিষ্টাচারকে আপনারা দেখাবেন এই সৌজন্যতা মুখ্যমন্ত্রী এলে? আজ কিন্তু তো কোনোদিন এরকম দেওয়া নেওয়ার ব্যাপার ছিল না, দিস ইজ দি ফার্স্ট টাইম। কোনোদিন এরকম দেওয়া নেওয়া ছিল না। আমাদেরও কেউ এলে আমরা যেমন কার্ড দিতাম না, ওই তো প্রথমেই আপনাকে বললাম অমিত শাহ এসেছিল, কোনো কার্ড তো দেখিনি। এখন ভোটের সময় একটু আবেগ বেশি মনে হচ্ছে, হয়তো বলে দিয়েছে। আপনাদের নেতারা এলে এই সৌজন্যতা দেখাবেন আপনারা? আমাদের এরকম কার্ড দেওয়ার অভিশনই নেই। ভিআইপি কার্ড এই কার্ড খুলেও দেখিনি, আপনারা দেখতে চাইলেন তাই দেখালাম। সময় কোথায় কার্ড খুলে দেখা, প্রচুর কাজ। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অশোক চট্টরাজ, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড, আপাতত সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের চার্জে আছে। না, আমরা সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করি। তো কালকে প্রধানমন্ত্রীজির জনসভায় আমরা শহরের গুণীজন নাগরিকজনকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পুরো চেয়ারম্যান এবং কাউন্সিলরদেরও বলেছি যে আপনারাও আসুন জনসভায়, প্রধানমন্ত্রীজির বক্তৃতা শুনুন এবং প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জন্য ভোট চাইবেন, আপনারাও গিয়ে বিজেপি প্রার্থীদের ভোট দিন। এইটাই করার জন্য আমরা তাদের কাছে সৌজন্যের রাজনীতি দেখাতে এবং আমরা গেছি। বিজেপি বরাবরই এরকমই দল, বিজেপি এসব তুতু মেয়ে রাজনীতি করে না। রাজনৈতিক দর্শন এক একজনের এক রকম হতে পারে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে রাজনীতি হতে পারে না, তাই আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই। তাদের কাছ থেকে এই ধরনের সৌজন্যতা কখনো পেয়েছেন? কোনো ক্ষেত্রে তৃণমূল অসৌজন্যতার প্রতীক, তাদের কাছ থেকে এই সৌজন্যতা আমরা প্রত্যাশাও করি না। পুরসভার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি আবেদন করেছিল, সেই মতো আমরা মাঠের সমস্ত রকম কর্মী বাইরে পাঠিয়েছি, এটাই সৌজন্যতা। এটা পুলিশের মাঠ, পুলিশের পারমিশন নিয়ে এখানে সভা করছি। এই মাঠ পরিষ্কার করার জন্য পুরসভার কোনো হেল্প আমাদের লাগেনি। আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল 9 এপ্রিল আমাদের পুলিশ লাইন চাঁদমারি মাঠে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস মোদীজি আসছেন এই সিউড়ির মাটিকে ধন্য করতে। আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত এবং পরিবর্তনে যে হাওয়ায় আমরা আগামী দিন যে সৌজন্য পরিবর্তন হয় তারই একটা রূপরেখা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, যে আগামী দিন যাতে এই পরিবর্তন হলে প্রত্যেককেই আমরা কিভাবে একে আরেকটা রাজনৈতিক দল তারা সৌজন্য দেখাতে পারে তার একটা নজির সৃষ্টি করার জন্য সিউড়ি শহরের পৌরপিতা তাকে আমরা
আমাদের আমন্ত্রণ কার্ড দিয়ে গেলাম। তিনি তার পৌরপিতা হিসেবে তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানানো। অবশ্যই প্রার্থী হিসেবে, দল হিসেবে আমাদের যেগুলো বিরোধিতা তা আমরা রাস্তায় করছি, কিন্তু চেয়ারের সম্মান আলাদা। এখানে তিনি যে তার কর্মকাণ্ড করেছেন সেটা সাধারণ মানুষ জানে, কিন্তু চেয়ার তো দোষী নয়, এক ব্যক্তি দোষী হলেও চেয়ার কোনোদিন দোষী নয়। সেই জন্য আমরা চাই আগামী দিন আমাদের পরিবর্তন আসছে, পরিবর্তন হলে রাজনৈতিক দলাদলি সেখানে যেন আমরা দেখাতে পারলাম যে এইভাবে সৌজন্য দেখানো হয়। আমরা দেখেছি যে পৌরসভায় যেভাবে নির্বাচন হয় বা সাধারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হলে শাসক দল বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করে, আমরা পরিবর্তনে আমরা এলে আমরা কোনো বিরোধী দলকে সেইভাবে আমরা কোনোদিন আক্রমণে যাব না। আমরা চাইব প্রতিটি দল তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে আসবে। এখানে আমাদের দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস মোদীজি আসছেন সিউড়ির মাটিকে ধন্য করতে, এই বীরভূমের মাটিকে ধন্য করতে। তাই আমরা চাই যে প্রতিটি মানুষ আসুক, তার যে বাণী সেই বাণীকে যেন প্রত্যেকে মনন করুন, স্মরণ করুন। আগামী দিন যেন এই সিউড়ির মাটি ধন্য হোক, বীরভূমের মাটি ধন্য হোক। এটা আমরা দিলাম আমন্ত্রণ পত্র, যেখানে ভিভিআইপি পাস, এই পাস ছাড়া কেউ ওখানে ঢুকতে পারবে না। সেই কারণে যে সমস্ত মানুষরা আছেন সেই ধরনের মানুষকে আমাদের বিভিন্ন কার্ড করা হয়েছে, ভিআইপি কার্ডও করা হয়েছে। সাধারণ মানুষ যারা আসছে তাদেরকে আমরা ভিআইপি সম্মাননা ঢোকাবো। যারা পদাধিকারী আছেন বিভিন্ন সংস্থার, সেই স্কুল থেকে হোক, বিদ্যালয় থেকে হোক, কলেজ থেকে হোক, প্রফেসর হোক, তাদেরকে আমরা ভিভিআইপি কার্ড দিয়ে সম্মান জানাচ্ছি। আমরা পৌরপিতাকেও ভিভিআইপি কার্ড দিয়ে আমরা সম্মান জানালাম। আমরা এক পিসি দিয়েছি, পৌরপিতা তিনি যাবেন এবং তার যে টিম তাকে নিয়ে যেতে পারেন। সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি।